22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় জবাব ভারত যে দিয়েছে তাতে করে পাকিস্তান হারে হারে টের পেয়েছে ভারতের সঙ্গে পাঙ্গা নেবার ফল কি হতে পারে। একেবারে শিরদাঁড়া ভেঙে দিয়েছে। শুধু হামলা করে নয়, জল পণ্য সামগ্রী বন্ধ করে দিয়ে পাকিস্তান এমনিতেই কাঙাল ছিল, আরও খারাপ পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে। তার উপর নিজেদের দেশের ভেতরে তো লঙ্কা কাণ্ড। বালুচরা তো পারলে পাকিস্তানের ওপর হামলা করতে প্রস্তুত। এই অবস্থায় দাউ দাউ করে জ্বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। আসুন এক ঝলকে সেই ভয়ানক ভিডিওটা আগে আপনাদের দেখাই, দেখুন। বাইশে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় ২৬ জন নিহত হবার পর ভারত ৭ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত ৯টা জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৩ মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে সেটা পুরোপুরি গড়িয়ে দেয় এবং পাকিস্তান যে ড্রোন ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সিন্ধ প্রদেশের মানুষের মধ্যে ক্ষোভ একেবারে যাকে বলে চরমে উঠেছে। বালুচিস্তানের মতো এবার তারাও আলাদা হতে চায় পাকিস্তান থেকে। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও একজনের মধ্যে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। জানা যায় ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করার পরই পাকিস্তানের মানুষ ভয়াবহ জল সংকটে পড়েছে। সিন্ধু ও পাঞ্জাবের মধ্যে জল নিয়ে চলছে তীব্র বিরোধ। সমস্যাটা এমন জায়গায় পৌঁছেছে যে মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ। এর মধ্যেই সিন্ধু নদের ওপরে একটা বাঁধ তৈরি করার ঘোষণা করেছে পাকিস্তান সরকার। তারপর ক্ষোভে ফুঁসছে সিন্ধ প্রদেশের বাসিন্দারা। তাদের দাবি এই বাঁধ তৈরি করা হলে তারা আর জল পাবেন না, জল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সাফ জানিয়ে দেন রক্ত এবং জল একসঙ্গে বইতে পারে না। এই বক্তব্যে তার কড়া অবস্থান স্পষ্ট হয়েছে। কি বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আসুন শোনাই আগে আপনাদের। पाकिस्तानी फौज, पाकिस्तान की सरकार जिस तरह आतंकवाद को खाद पानी दे रहे हैं, वो एक दिन पाकिस्तान को ही समाप्त कर देगा। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही है, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी। 22 এপ্রিল পেহেলগামে জিহাদি হামলার জবাব ভারত যে দিয়েছে তাতে করে পাকিস্তান একেবারে হাড়ে হাড়ে টের পেয়েছে ভারতের সঙ্গে পাঙ্গা নেবার ফল কি হতে পারে।
একেবারে শীট দ্বারা ভেঙে দিয়েছে। শুধু হামলা করে নয়, জল পণ্য সামগ্রী বন্ধ করে দিয়ে পাকিস্তান এমনিতেই তাদের কাঙাল অবস্থা ছিল। আরও খারাপ পরিস্থিতি দাঁড়িয়েছে বর্তমানে, তার উপর নিজেদের দেশের ভেতরে লঙ্কা কাণ্ড। বালোচরা তো পারলে পাকিস্তানের ওপর হামলা করতে প্রস্তুত। এই অবস্থায় দাউ দাউ করে জ্বলছে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি। দেখুন। একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। দেখুন সেই ভিডিওটা দেখুন, যে সাধারণ মানুষ কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁ করে দেখছে। দেখুন। মানুষের ক্ষোভ এক প্রকার চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। দেখুন। বাইশে এপ্রিল পেহেলগামে জিহাদি হামলায় ২৬ জন নিহত হবার পর ভারত ৭ই মে সকালে অপারেশন সিন্দুর শুরু করে প্রতিশোধ নেয়। এর আওতায় পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর অবস্থিত ৯টি জিহাদি ঘাঁটিতে বিমান হামলা চালায়। এই অভিযানের সবথেকে বড় বৈশিষ্ট্য ছিল যে ভারতীয় বিমান বাহিনী মাত্র ২৩ মিনিটের মধ্যে পাকিস্তানের চীনা তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জ্যাম করে দেয় এবং নির্ভুল লক্ষ্যবস্তুতে সফলভাবে অভিযানটা সম্পন্ন করে। ভারতীয় বিমান বাহিনী নূর খান এবং রহিম ইয়ার খানের মতো গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিগুলিকে টার্গেট করে এবং সেটা পুরোপুরি গুড়িয়ে দেয়। এবং পাকিস্তান যে ড্রোন ব্যবস্থার ব্যবহার করেছিল তা মাঝ আকাশেই ধ্বংস করে দেয় ভারত। সিন্ধ প্রদেশের মানুষের মধ্যে ক্ষোভ চরম পর্যায়ে পৌঁছেছে যাকে বলে। বালুচিস্তানের মতো এবার তারাও আলাদা হতে চায় পাকিস্তান থেকে। মানুষের মধ্যে ক্ষোভ এতটাই চরমে উঠেছে যে সিন্ধ প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। সাধারণ মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেনি। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।